الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى إنما يخشى الله من عباده العلماء وعن معاذ الجهني رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في الدنيا لو كانت في الدنيا أو كما قال عليه الصلاة والسلام সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বপ্রথমে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া আদায় করতেছি। আজকের এই বিরল ব্যতিক্রম ধর্মী আজকের এই মনোরম পরিবেশে সুন্দরী আয়োজনে দাস্তারবন্দি এবং সম্মাননা ক্রেস্ট প্রদানী অনুষ্ঠানে উলামায়ে কেরামের মিলন মেলায় আল্লাহ পাক আমাকে হাজির হয়ে আপনাদের সামনে দোয়া নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি অন্তর থেকে আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ এবং সালাম মানব সভ্যতার অগ্রগতিতে যার অবদান সর্বাপেক্ষা বেশি, যিনি বিভ্রান্ত মানবতাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন, যার অক্লান্ত পরিশ্রম কোরবানি সাধনা ত্যাগ ও তিতিক্ষার ফলে আমরা পবিত্র ইসলাম পেয়েছি, সে মহাপুরুষ আল্লাহর হাবিব আকা নামদার তাজদার মদিনা আমাদের হৃদয় স্পন্দন কলেজের টুকরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ এবং সালাম ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি মাননীয় সভাপতি আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের সম্মানিত পরিচালক মহাপরিচালক, যিনি আমাকে আজকের এই আয়োজনে সুযোগ করে দিলেন আপনাদের সামনে পরিচিত এবং কিছু মত বিনিময় বা আলোচনা শোনা। এই জন্য আজকের সভাপতি, প্রতিষ্ঠানের সকল সম্মানিত শিক্ষক বৃন্দলী, আসাতিজা কেরাম এবং অতিথি বৃন্দের সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মোহতারাম হাজিরিন, আমরা আজকে এখানে যারা উপস্থিত, আমাদের পরিচয় যে আমরা সবাই দ্বীনি লাইনের, কেউ আলেম, কেউ মুফতি, নানান ভাবে আমরা দ্বীনি ইলম অর্জন করে আজকে সম্মাননা পাগড়ি অথবা দাস্তারবন্দির জন্য এখানে হাজির করা হয়েছে, আমরা হাজির হয়েছি। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আলেম আমরা মনে করেন আলেম সমাজ, ব্যবসায়ী সমাজ, এই মানব জাতির ভিতরে নানান সমাজের লোকজন আছে, সাংবাদিক সমাজ। আমি এভাবে বলতে চাই যে সমস্ত মানব জাতি কাজাসাদিন ওয়াহিদা, একই বডি বা দেহের নেই হলে আলেম সমাজে দেহের কোন অংশ? আমরা এই সমাজের একটা অংশ, কিন্তু আমরা আলেম সমাজ হলাম এই সমাজের হৃদয় বা কলব। মানব জাতির আমার দেহের যেমন অঙ্গের এটা উন্নত অঙ্গ আছে কলব, আমার এই কলব বা হৃদয় বা আত্মা
এটা যদি সুস্থ থাকে তাহলে আমি মানুষটাই সুস্থ, আর আমার হৃদয় যদি নষ্ট হয় তাহলে মানুষটা পুরোটাই নষ্ট। আজকে যদি উলামায়ে কেরাম আমরা সুস্থ থাকি তাহলে গোটা জাতি সুস্থ, আর এই জাতি অসুস্থ হবে। ওই যা ফাসাদা জাসাদু করলো, যদি আমরা আলেম সমাজ নষ্ট হই তাহলে জাতি নষ্ট হয়ে যায়। সুতরাং আমাদের পরিচয়, আমরা জাতির হৃদয়, আমরা জাতির কলব। এই আলেম সমাজকে সম্মাননা দাস্তার আর সম্মাননা পাগড়ি দেওয়া হচ্ছে কেন? যে ওনারা আলেম উলামায়ে কেরাম, ওনারা পাগড়ি পাচ্ছেন, পাগড়ি দেওয়া হচ্ছে এই কারণে যে উনি ইলমি ইস্তেদাদ অর্জন করেছেন। ইলমি ইস্তেদাদের কারণে দস্তারবন্দি ফজিলত এই মাথায় পাগড়ি দিয়ে জাতির সামনে উপহার, জাতিকে সামনে ছেড়ে দেওয়া হচ্ছে। আমার বন্ধুগণ, এই পাগড়ির ইতিহাস কি? কেন এই পাগড়ি আমাদের সামনে? আরব দেশে বা পৃথিবীর শিক্ষা ব্যবস্থায় প্রথম হইল আরবি ভাষা বা দ্বীনি ইলম শিক্ষা। এর আগে পৃথিবীর কোন শিক্ষা ব্যবস্থা ছিল না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জেনারেল লাইনের সকল শিক্ষার আদি এবং আসল হইল ধর্মীয় এবং দ্বীনি শিক্ষা। এই দ্বীনি শিক্ষার প্রথম যুগে আরব দেশে যারা সর্বোচ্চ শিক্ষিত হবে তার মাথায় টুপি পরানো হতো। যে টুপি তার মাথায় পরানো হতো, এখন ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে যখন ভাইস চ্যান্সেলর অথবা চ্যান্সেলররা তাদের শিক্ষিত সন্তানদেরকে নিয়ে তাদের মাথায় টুপি দেওয়া হয়, যেটা তাদের ভিন্ন ভাষা আছে। আমি আমার ভাষায় টুপি বলবো, কিন্তু ওই টুপির উপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন উপরে একটা বক্স আছে। টুপির উপরে একটা বক্স আছে। এই বক্সটা কেন? টুপির এই কালার কেন? এই বক্স হলো এই জন্যে যে তাদের মাথায় টুপি পরে উস্তাদ, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলরা বলে দিয়েছেন যে সে উচ্চ শিক্ষিত হয়েছে, শিক্ষা দীক্ষায় সে বড় শিক্ষিত, এখন তাকে জাতির সামনে উপহার দেওয়া হচ্ছে। তাকে টুপি পরাইয়া টুপির উপরে বক্সে, তার জন্য বক্সের জায়গার মূল জায়গা ছিল এখানে। আরব দেশে প্রথমে টুপি আবিষ্কারের পরে এর ভিতরে রাখা হয়েছিল কোরআন শরীফ। এই বক্সে ধারণ করা হয়েছিল কোরআন, আর বলা হতো তোমার মাথার উপরে টুপি, এই টুপির উপরে কোরআন। এই কোরআন দিয়ে তোমাকে শপথ বাক্য দিয়ে জাতির সামনে উপহার দেওয়া হচ্ছে, তুমি যে শিক্ষার আলো নিয়ে যাচ্ছ, এই শিক্ষার জন্য জাতিকে তুমি সঠিক পথের পথ দেখাতে পারো, সন্ধান দিতে পারো। এই জন্যে কোরআন শরীফ তার টুপির উপরে রাখা হচ্ছিল। এখন বক্স আছে, এখন টুপি আছে, কিন্তু কোরআন শরীফ নাই। আমাদের মাথায় পাগড়ি দেওয়া হচ্ছে, উস্তাদ পাগড়ি দিয়ে বলা হচ্ছে দেখো তোমাকে পাগড়ি দেওয়া হচ্ছে। এই পাগড়ি হলো শপথ, এই পাগড়ি হলো অঙ্গীকারনামা। এই পাগড়ি এই জন্যই তোমাকে দেওয়া হয়েছে যে তুমি একজন মুফতি, তুমি একজন আলেম, জাতির সামনে তোমাকে ছাড়া হলো। তুমি এখন এই পাগড়ি পরে দায়িত্ব নিয়ে চলে গেলে তোমার পাগড়ির ডাইন দিকের এক একটা পেস, পাগড়ি কি 7 হাত, পাগড়ি কি 9 হাত, পাগড়ি কি 11 হাত, এক একটা পেসের এক একটা অর্থ বহন করে। ডাইন দিকের অর্থ বহন করছে আমি শপথ গ্রহণ করিলাম, আমি শপথ গ্রহণ করিলাম এই আসমান আল্লাহর, জমিন আল্লাহ, আমি আল্লাহর গোলাম। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বে আমি সমাজে যথাযথ দায়িত্ব পালন করব। কোন অন্যায়ের সামনে মাথা নত করব না, অন্যায়ের সামনে আমি নিজেকে সারেন্ডার করব না। ন্যায় এবং হকের দাওয়াতের জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব এবং কোরআনের আলো আমি ঘরে ঘরে সমাজের রঙের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। এই জন্যে মাথায় পাগড়ি। পাগড়িটা বিবাহের অথবা ওই জাতীয় পোশাক নয় যেটা পাগড়ি পেলাম
ঘরে রেখে দিলাম, বাৎসরিক সালানা মাঝে মাঝে দেখলাম, তা নয়, বরং এটা একটা শপথ বাক্যের মতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা উলামায়ে কেরাম, আলেম সমাজ, আমাদেরকে মনে রাখতে হবে, আমি যদি এই পাগড়ি পাওয়ার পরে আমার নফসের উপরে বাম পাও দিয়ে চাপ দিতে পারি, এ দুনিয়া তোকে আমি বাম পাতে চাপ দিয়ে ধরলাম, লোভ লালসাকে চাপ দিয়ে ধরলাম, অন্যায় করবো না চাপ দিয়ে ধরলাম, অহংকারকে আমি বাম পায়ে চাপ দিয়ে ধরলাম, তোর ডাইন পাউডি আমার ক্ষমতার মস্তকে, তোমার সফলতার মস্তকে বলতে যাবে, মাঝখানে আর কোনো জায়গা নাই। কেন আমরা পারছি না? আমাদের নফসের কারণে পারি নাই, লোভ লালসের কারণে পারি নাই। এত বড় সম্পদ আমাদের কাছে থাকার পরে, কোরআনের সম্পদ, হাদিসের সম্পদ, এত দামি লোক, ইসলামের কোরআন হাদিসের ভাষায় আমাদের চেয়ে দামি আর কোনো মানুষ আল্লাহর জমিনে আর নাই। এই দামি লোকগুলি আমরা কেন লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হচ্ছি? আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করছি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি কথা মনে করি আজকের এই দাস্তারবন্দি সম্মেলনে আমাদের এটা শপথ গ্রহণ করার সম্মেলন। উস্তাদ আমাদেরকে শপথ দিয়ে, শপথ বাক্য পরে আমাদেরকে দায়িত্ব দিয়ে সমাজে ছেড়ে দিচ্ছেন। আসুন আমরা উলামায়ে কেরাম নিজের দায়িত্ব, আগের প্রথম কাজ হলো আল্লাহর সাথে সম্পর্ক আমাকে ভালো করতে হবে। মোতামেমের সাথে সম্পর্ক খারাপ হলে খারাপ লাগে, খেতেও ভালো লাগে না, ঘুম আসে না। চেয়ারম্যানের সাথে সম্পর্ক নষ্ট হলে একবারে পেরেশান হয়ে যায়। কিন্তু আমি যে এই লাইনের লোক, আমার মালিকের সাথে সম্পর্কটা আমার কি? আলেম উলামায়ে কেরামকে আল্লাহর সাথে সম্পর্কের 4টা দফা খেয়াল রাখতে হবে। 1 নম্বর তাকওয়া বাইনাহু ওয়া বাইনাল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে আগাবো। 2 নম্বরে তাওয়াজু বাইনাহু ওয়া বাইনান নাস, তাওয়াজু বিনয়ী নম্রতার সাথে জাতির সামনে পেশ হব। 3 নম্বরে আল জুহুদ বাইনাহু ওয়া বাইনান নাফস, লোভ লালসাকে পিছনে ফেলে দিয়ে আগাতে থাকবো। জুহুদ বাইনাহু ওয়া বাইনান নাফস, নফসের সাথে আমি মুজাহাদা করব, দুনিয়ার লোভ লালসা এগুলিকে পিছিয়ে ফেলে আগাবো। 4 নম্বর হলো আল মুজাহিদাতু বাইনাহু ওয়া বাইনান নাফস, আচ্ছা আল জুহুদ বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া। 3 নম্বর আল জুহুদ বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া, দুনিয়া থেকে আমি লোভ লালসাতে ফিরে যাব। আর 4 নম্বর আল মুজাহিদাতু বাইনাহু ওয়া বাইনান নাফস, আমার মনে না চাইলেও আমি নামাজ, ইবাদত বন্দিকে, কোরআন তেলাওয়াত, তাওয়াল্লুক আল্লাহর মাধ্যমে আমি ইবাদত বন্দিকে আপোষহীন ভাবে করে যাব। আমার ছাত্র শিক্ষক সবার কাছে মডেল থাকবো। এই 4টা আমল যদি আমরা করি, তাইলে আমার সাথে আমার মালিকের সম্পর্ক গভীর সম্পর্ক হয়ে যাবে। কি বললাম? 1 নম্বরে তাকওয়া বাইনাহু ওয়া বাইনাল্লাহ, 2 নম্বরে তাওয়াজু বাইনাহু ওয়া বাইনান নাস, আর 3 নম্বর হলো আল জুহুদ বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া, দুনিয়ার লোভ থেকে নিজের বাঁচাই নেব। আর 4 নম্বর হলো আল মুজাহিদাতু বাইনাহু ওয়া বাইনান নাস। এই কাজগুলি করে আজকের শপথ অনুষ্ঠানে, দাস্তারবন্দি অনুষ্ঠানে আমরা যারা হাজির হয়েছি, সকলকে আমি আহ্বান করব, আসুন আমরা আমাদের দায়িত্ব বুঝে নিয়ে সমাজে আমরা কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করুক। আমার বন্ধুগণ, আমাদের চেয়ে দামি সমাজে আর কোনো লোক নাই। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতর থেকে কাউকে নেতা বানাবেন, কাউকে খতিব বানাবেন, কাউকে আল্লাহ পাক দায়িত্বশীল দাঈ বানাবেন। আল্লাহ কার দ্বারা কি কাজ নেবেন, কিন্তু আল্লাহ যে কাজে লাগাক আমরা ইনশাআল্লাহ দ্বীনের কাজ করার জন্য, বাকি দিনকে ওয়াকফ করার জন্য আমরা তৈরি থাকি। আল্লাহ পাক আমাদের সকলকে এই কাজগুলি, আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ পাক সফল করুক, ভরপুর কামিয়াব করুক। অনুষ্ঠানে যারা উপস্থিত সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার অবস্থানে কিছু কথা আপনাদের সামনে আবদার রেখে দোয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।